السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا وسيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله. أما بعد. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي. رب زدني علما رب زدني علما। সম্মানিত আজকের ক্লাসে উপস্থিত সুপ্রিয় ভাই সকল ও সম্মানিতা বোন, আল্লাহ তাবারক ওয়া তাআলার বিশেষ দয়া যে আমরা শেখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ যে একটি অন্যতম বই আল আকিদাতুল ওয়াসিতিয়া, সেই বইয়ের 30তম ক্লাসে আজকে অংশগ্রহণ করেছি, যেটা আল্লাহ তাআলার ফজলে, তার দয়া। তারপরে আমাদের সকলের প্রাণপ্রিয় নবী করিম মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওনার উপর অসংখ্য শান্তি ধারা বর্ষিত হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। তো গত পর্বে আমাদের যে বিষয়টি চলছিল যে আমাদের 3টি বিষয়ে সামঞ্জস্যতা বজায় রাখতে হবে, তাহলে সেটা ওয়াসাত, যেটা আহলুস সুন্নাহ ওয়াল জামাতের বৈশিষ্ট্য, যেটা মুমিনের বৈশিষ্ট্য হবে, যে আল্লাহ তাআলাকে ভালোবাসতে হবে, আল্লাহ তাআলাকে ভয়ও করতে হবে, আবার আল্লাহ তাআলার প্রতি আশাবাদীও হতে হবে। এই 3টি বিষয় জরুরি। এজন্য ইমাম ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ একটি সুন্দর উদাহরণ দিয়ে, উপমা দিয়ে এটা বুঝিয়েছেন যে যারা আল্লাহর পথে অনুগামী হয়, আল্লাহর পথে পথিক হয়, তারা মূলত তাদের উদাহরণ যে যে তাদের মাথা আল্লাহর প্রতি ভালোবাসা হয়, মাথা শরুফ হয়, আর তাদের 2টি ডানা হয়, যে একটি ডানা হচ্ছে আল্লাহকে ভয় করা, আর আরেকটি ডানা হচ্ছে আল্লাহর প্রতি আশা করা। মানে ওই পাখির সাথে তিনি তুলনা উপমা দিয়েছেন যে পাখির মাথা আছে, 2টি ডানা আছে। এবার যদি কোনো পাখির একটি ডানা নষ্ট হয়ে যায়, তাহলে সে ভালোভাবে উঠতে পারবে না, তাকে যে কোনো ব্যক্তি শিকার করে ফেলবে। যদি দুটোই ডানা নষ্ট হয়ে যায়, তাহলে সে উঠতে একদম অক্ষম হয়ে যাবে, ফলে যে কোনো ব্যক্তি সহজে তাকে শিকার করবে। আর যদি মাথা ভিন্ন করে দেওয়া হয় তার শরীর থেকে, তাহলে তো তার জীবনই থাকবে না। অনুরূপভাবে একজন মুমিন, আল্লাহর প্রতি ভালোবাসা মানে মাথার মতো, যদি আল্লাহর প্রতি ভালোবাসাই না থাকে, তাহলে সে কোনো ইবাদত করতে পারবে না, কিংবা তার মানে না না বরাবর সব হয়ে যাবে। আর যদি আল্লাহকে ভয় না করে আর আল্লাহর প্রতি আশা করে, তাহলে একটি ডানা নষ্ট, তার মানে কি, সে যে কোনো পথভ্রষ্টের জালে আবদ্ধ হতে পারে। যেমন একটি পাখির ডানা নষ্ট হলে যে কোনো ব্যক্তি তাকে শিকার করে নিতে পারে। আর যদি দুটোই বিষয় না থাকে, আল্লাহর প্রতি আশাও না থাকে, তাহলে তো সে সহজেই গুমরা হয়ে যায়। আর এটা কারণ দেখা দেয় বেশিরভাগ পথভ্রষ্ট ধরে। ফলে আল্লাহর প্রতি যতটা আশা হবে ততটা ভয়ও হবে, আর আল্লাহর প্রতি যতটা ভয় হবে আশাও হবে। তো যাই হোক, আহলুস সুন্নাহ ওয়াল জামা উভয় দিকটা খেয়াল রাখে। আল্লাহকে ভয় করে, শুধু আল্লাহ তাআলাকে ভয় করে তা নয়, আল্লাহ তাআলাকে ভয় করার সাথে সাথে আল্লাহর প্রতি আশাবাদী হয়। কিন্তু খাওয়ারিজদের কি
খাওয়ারিজরা শুধু আল্লাহ তাআলাকে ভয় করেছে, কারণ তারা ওয়াঈদের হাদিসগুলো নিয়েছে, বাকি যেগুলো ওয়াদা প্রতিজ্ঞা করা হয়েছে, জাযার কথা বলা হয়েছে, সেগুলো হাদিসকে তারা উপেক্ষা করেছে। তার বিপক্ষে মুরজিয়া তারা কি করেছে, শুধু ওয়াদার হাদিসগুলোকে, জাযার হাদিসগুলোকে, বদলা, সওয়াব, এগুলোর হাদিসকে নিয়েছে, আর বাকি ধমকস্বরূপ হাদিসকে তারা উপেক্ষা করেছে। ফলে এরা একদিকে, ওরা একদিকে। কিন্তু ওয়াসাত আহলুস সুন্নাহ ওয়াল জামাত, আহলুস সুন্নাহ ওয়াল জামাত যেটা আপনারা শুনলেন। চতুর্থ মৌলিক বিষয়, তিনি মূল বিষয় তুলে ধরেছেন, যাতে আহলুস সুন্নাহ ওয়াল জামাত মধ্যমপন্থী, সেটা কি, ঈমানের নামকরণে, যে মুমিন, কোন এক ব্যক্তি মুমিন কি দিনদার কি দিনদার নয়, এতে কাদের মাঝে, হারুরিয়া, মুতাজিলা এবং মুরজিয়া, জাহমিয়ার মাঝে আহলুস সুন্নাহ ওয়াল জামাত মধ্যমপন্থী, সেটা আমরা বুঝবো ইনশাআল্লাহ। মানে বিষয়টি হচ্ছে যে যারা কাবিরা গুনাহ করে, বড় গুনাহ করে, তাদের কি নাম দেওয়া হবে? তারা মুমিন হবে না কাফির হবে? যারা ওয়াদার হাদিসকে নিয়েছে, তাদের নিকটে কোনো পার্থক্যই পড়ে না, যে সে গুনাহ করুক পাপ করুক, কোনো যায় আসে না, কারণ হৃদয়ে আল্লাহ তাআলাকে জানলেই যথেষ্ট। আর যারা ওয়াঈদের হাদিসকে শুধু নিয়েছে, খাওয়ারিজ, কাবিরা গুনাহ করলে সে কাফের হয়ে যাবে, তো তাকে মুমিন বলা হবে না কাফির বলা হবে? এই বিষয়ে তো আহলুস সুন্নাহ ওয়াল জামাত এই বিষয়ে মধ্যম পথে রয়েছে, যেটা কোরআন হাদিস সম্মত। হারুরিয়া, মুতাজিলা একদিকে, আর মুরজিয়া, জাহমিয়া একদিকে, দুই দল, দুই দিকে। আর মধ্যম যেটা পন্থী, সেটা হচ্ছে আপনার আহলুস সুন্নাহ ওয়াল জামাত। জি, কারণ হারুরিয়া, মুতাজিলা তারা মানে তাকে ঈমান থেকে বেরই করে দিয়েছে, যে কাবিরা গুনাহ করে। হারুরিয়া হারুরিয়া তারা মানে যে কাবিরা গুনাহ করে তার ব্যাপারে কি বলে, যে সে কাফির, তার রক্ত, তার ধন সম্পদ সব হালাল হয়ে যায়। এই জন্য দেখবেন তাদের একটা বৈশিষ্ট্য, তারা মুসলিম শাসকের বিরুদ্ধে বেরিয়ে পড়ে, তারা মুসলিম শাসকের বিরুদ্ধে কথা বলে, এবং যারাই সেই মুসলিম শাসককে সমর্থন করে তাদেরকেও কাফের বলে, আর মুসলিম শাসকদেরকেও কাফের বলে। এই হচ্ছে হারুরিয়া এবং মুতাজিলার অবস্থা। আর এদিকে মুরজিয়া, জাহমিয়া তারা কি করে, এদের বিরোধিতা করে। কিভাবে? তারা বলে কাবিরা গুনাহ করলে কি আছে, কোনো অসুবিধা নেই, সে মুমিন, কামিলুল ঈমান, পরিপূর্ণ মুমিন, পরিপূর্ণ মুমিন। তারা বলে একজন ব্যক্তি চুরি করে, জেনা করে, ব্যভিচার করে, মদ পান করে, কাউকে হত্যা করে, ছিনতাই করে, তারপর আমরা তাকে কি বলবো? সে মুমিন, কামিল মুমিন। কারণ সে হৃদয় থেকে আল্লাহ তাআলাকে জানে, সে ঈমান এনেছে। তাদের নিকটে এই আমল ঈমানের অন্তর্ভুক্ত নয়। এই হচ্ছে তাদের অবস্থা। তো এরা একই মানে একই অবস্থা, গুনাহ করলেও কোনো পার্থক্য পড়ে না। মুতাজিলা এরা একদম ঈমান থেকে বের করে দেয়। কিন্তু মুতাজিলা যেটা, শুধু মুতাজিলা, তারা কুফরির মধ্যে প্রবেশ করে না, বলতে তারা দুই জায়গার মাঝে তারা রাখে। মানে তারা এটা এটা তারা বলে যে আমরা এটা বলার সাহস করি না যে সে কাফের হবে, আর না এটা বলার সাহস করি যে সে মুমিন হবে। এটাও বলতে পারি না যে সে কাফের, আর এটাও বলতে পারি না যে সে মুমিন। মানে মুমিন ও কাফেরের মাঝে তৃতীয় এক অবস্থান, সেটা মনে করা যাবে মানজিলা বাইনা মানজিলাতে, মানজিলা বাইনা মানজিলাতে। এই হচ্ছে মুতাজিলা তাদের
আকিদা, কিন্তু হারুরিয়া তাদের কি বললাম, তারা সরাসরি কাফের মনে করে। এই জন্য আহ আর এটা ধারণা উপস্থাপন করে এটা বলে কি যে আমরাই হকের পথে রয়েছি, আমাদের সৌভাগ্যের বিষয় যে আমাদের এরকম যুক্তি রয়েছে। বাস্তবে তারা বাস্তবে তারা কিন্তু মমিনদের সাথে, মানে মমিন যারা প্রকৃত মমিন, যারা গুনাহ করে না, তাদের সমান করেনি, তাদেরকে আলাদা করেছে। আর এটা বাস্তব, এতে তারা সত্য যে যারা কাবিরা গুনাহ করবে আর যারা করবে না তারা তো বরাবর হতে পারে না। আর তারা সেটা বলেছে, কিন্তু তারা যে এক মধ্যম পথ বের করেছে, মধ্যম মধ্যম নয়, মানে তৃতীয় পথ বের করেছে, সেটা কি যে কাফিরও হবে না মমিনও হবে না, মানে দুই দুই এর মাঝে হবে। তো এটি তো বিদআত, এটা না কোরআনে এসেছে, না সুন্নাতে রাসূলে এসেছে, না কোনো সালাফদের এরকম কথা আছে। তাহলে এটি বিদআত, এটা একটি বিদআত। কারণ সমস্ত নুসুস, যতগুলো দলিল আছে, সমস্ত দলিল এই কথার প্রতি প্রতীয়মান যে দুটো অবস্থান রয়েছে, দুটোর মাঝে কোনো অবস্থান আছে এরকমের এরকম মানে কোনো কথা নেই। সমস্ত দলিল এই প্রমাণই করে যে হয় মুসলিম হবে, না হয় কাফের হবে। কিন্তু একজন ব্যক্তি মুসলিমও হবে না কাফেরও হবে না, দুইয়ের মাঝে হবে, এরকম কোনো দলিল ইশারা ইঙ্গিত করে না, কোনো দলিল এরকম অর্থ বহন করে না। জি। আর হয় মুমিন হবে, না হয় কাফের হবে, হয় জান্নাতি হবে, না হয় জাহান্নামী হবে। তো দুটো মাঝে, যেমন আল্লাহ তাবারক ওয়া তাআলা সূরা সাবার 24 নম্বর আয়াতে বলেন, ওয়া ইন্না আও ইয়্যাকুম লাআলা হুদান আও ফি যালালিম মুবিন, যে আমরা, তোমরা হেদায়েতের উপরে রয়েছে অথবা সুস্পষ্ট পথভ্রষ্টে, মানে হয় হেদায়েতের উপরে না হয় পথভ্রষ্টের উপরে, গুমরাহির উপরে। তো হেদায়েত নচেত গুমরাহি, দুটোর মধ্যে একটা হবে, এই দুটোর মধ্যবর্তী কোনো জায়গা নেই। এই আয়াত থেকে এটা স্পষ্ট হচ্ছে। তো হেদায়েতের পথে থাকলে মুমিন হবে, জালালাতের পথে থাকলে কাফির হবে। জালালাত মানে ওই জালালাত যেটা ইসলাম থেকে বের করে দেয়। তারপর আল্লাহ তাআলা সূরা ইউনূসে 32 সূরা ইউনূস 32 নম্বর আয়াতে বলে, স্পষ্ট বাণী, ভালো করে দেখেন, যে ফামাযা বা'দাল হাক্কি ইল্লা দালাল, যে হকের পরে গুমরাহি, পথভ্রষ্টতা ছাড়া কিছুই নেই। মানে দুটি পথ, হয় হক না হলে গুমরাহি। আল্লাহ তাআলা কি বলছেন, যে হকের পরে গুমরাহি পথভ্রষ্টতা ছাড়া কিছুই নেই। তাহলে হয় আপনি মানুষ, যে কোনো মানুষ হয় হকের উপরে থাকবে, না হয় গুমরাহির উপরে, তৃতীয় কোনো রাস্তা নেই, তৃতীয় কোনো অবস্থান নেই। এই আয়াত থেকে এটা স্পষ্ট বোঝা যায়। তারপরে আল্লাহ তাআলার বাণী, হুয়াল্লাযী খালাকাকুম ফামিনকুম কাফিরুন ওয়া মিনকুম মুমিন, সূরা তাগাবুনের 2 নম্বর আয়াত। এখানে আল্লাহ তাআলা স্পষ্ট ভাবে বলেছেন যে তিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন, তোমাদের মধ্যে কেউ কাফের আছে, কেউ মুমিন আছে। তো হয় মুমিন হবে, না হলে কাফের হবে। তৃতীয় জায়গা, তো যদি তৃতীয় কোনো অবস্থান থাকতো তো অবশ্যই আল্লাহ তাআলা বলতেন যে হয় কাফের হবে, না মুমিন হবে, না হয় এদের মাঝে কোনো একটা বিষয় হবে। কিন্তু আল্লাহ তাআলা তো এরকম বলেনি। তার মানে কি, যে তারা, যে মুতাজিলারা যেটা বলে যে কাবিরা গুনাহ যে করে তাকে আমরা মুমিনও বলতে পারি না, তাকে আমরা কাফেরও বলতে পারি না, এটা একটি বিদআত, এটি একটি নব চিন্তাধারা, যার কোরআন হাদিসে কোনো ভিত্তি নেই, যার কোরআন হাদিসে কোনো ভিত্তি নেই। জি। তারপরে হাদিসে আছে, সেই এই হাদিসটি মুত্তাফাক আলাইহি, মানে সেই মুসলিমের হাদিস, নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল কোরআন হুজ্জাতুল লাকা ওয়া আলাইক, যে কোরআন হয় তোমার পক্ষে সাক্ষী দিবে, না হয় তোমার বিপক্ষে সাক্ষী দিবে। তোমার পক্ষে হুজ্জাত হয়ে দাঁড়াবে, না হয় তোমার বিপক্ষে হুজ্জাত হয়ে দাঁড়াবে, দলিল হয়ে দাঁড়াবে। তাহলে এখানে কি তৃতীয় কোনো বিষয় বলা হয়েছে যে তোমার পক্ষে বলবে, না তোমার বিপক্ষে, না হয় আর একটা কোনো কথা, এরকম কিছু বলা হয়েছে? না।
এরকম কিছু বলা হয়নি। এগুলো আয়াত দ্বারা এটা স্পষ্ট। তো দুটি মানে মুমিন কাফেরের মাঝে কোনো অবস্থান নেই, হয় মুমিন হবে না হয় কাফের হবে। তো বিষয়টি হচ্ছে যে ওয়াদের হাদিস, যে ওয়াইদের হাদিস রয়েছে সেগুলোকে তারা মেনেছে। খাওয়ারিজরা সেগুলোকে সামনে রেখে তারা কি বললো, যে কাবিরা গুনাহ কেউ যদি করে, পাপের কাজ করে, তাহলে সে চিরস্থায়ী জাহান্নাম। আর দুনিয়ার ব্যাপারে তারা কি বলে, যে দুনিয়াতে ইসলামের আহকাম বিধান জারি হবে, মানে প্রযোজ্য হবে, কিন্তু আহ মূল হচ্ছে কি, তারা কাফের, আখেরাতে চিরস্থায়ী তারা মুখাল্লাদ ফিন্নার, চিরস্থায়ী জাহান্নামী হবে। তো চিন্তা করুন, চিন্তা করুন যে যদি এরকমটা আকীদা হয়, তাহলে না তার সালাত আদায় করা যাবে, না তার ব্যাপারে বলা যাবে হে আল্লাহ তুমি ক্ষমা করো। কেন, কি করে বলা যায়? কারণ তাকে তো মুখাল্লাদ ফিন্নার মনে করা হয়, মানে চিরস্থায়ী সে জাহান্নামে। তাহলে আল্লাহুম্মা গফিরলাহু মানে কি, হে আল্লাহ তুমি তাকে ক্ষমা করো। আর ক্ষমা করার দোয়া করা মানে কি, আল্লাহ তাকে ক্ষমা করে জান্নাতে দাও। তারপরে সালাতে জানাজা পড়া মানে কি, তার ক্ষমা প্রার্থনা করা। সালাতে জানাজা তো দোয়া না, তো সেটা দোয়ার অর্থ হবে। তো যার ব্যাপারে এই ধারণাই হবে যে সে মুখাল্লাদ ফিন্নার, ধারণা আকীদা, তো তার জন্য সালাতে জানাজার মানেই আসে না, জানাজার নামাজ পড়তে হবে কিংবা তার জন্য দোয়া করতে হবে। এই জন্য আহ বিষয়টি হচ্ছে তাদের উপরে এটা জরুরি যে দুনিয়ার বিষয়ে কমসে কম তারা আহ বলবে, মানে চুপ থাকবে। কিন্তু মানে তা মানে বিষয় নয়, দুনিয়াবী বিষয়ে চুপ চুপ নেই। যদি এই ধারণা হয়, তাদের এরকমটা ধারণা হয়, তাহলে মানে যেমন তারা বলে যে মুসলিমও বলা যাবে না, আর কাফিরও বলা যাবে না, আর ইসলামের কোনো বিধান তার উপরে প্রয়োগ হবে না, না কুফরে কোনো বিধান প্রয়োগ হবে না। যারা বলে যে তুই মুসলিম ও কাফের মাঝে মধ্যবর্তী জায়গায় রয়েছে, তো যখন সে মারা যাবে, তো তার উপরে জানাজা পড়ে তাকে কাফন দিয়ে তাকে গোসল দিয়ে কি লাভ আছে? কোনো লাভ নেই। মানে যেহেতু তাকে মুসলিমও মনে করা হয় না, কাফিরও মনে করে, কাফের মনে করলে তো যাই হোক কিছু করা যাবে না, এটাই। তো মুসলিম যদি না হয়, তো তার জন্য কি দোয়া করে কি হবে? কারণ সেটার ব্যাপারে তো তারা বলে যে জান্নাতে যাবে না, জাহান্নামেও যাবে না, কিংবা মধ্য এটা বলে মুতাজিলারা। তো এই জন্য উচিত হবে যে তাদের আলাদা মাকবারা করে নেওয়া, আলাদা কবরস্থান। উম, মানে উম, কবরে যখন উঠানো হবে, তো উঠিয়ে প্রশ্ন করা হবে। তো যারা মমিন হবে তারা উত্তর দিতে পারবে, আর যারা মমিন হবে না তারা উত্তর দিতে পারবে না। কিন্তু এর মাঝে তৃতীয় কোনো অবস্থান নেই, ফলে তাদের জন্য অন্য কবর হওয়া উচিত। আহলুস সুন্নাহ ওয়াল জামা এই ব্যাপারে তারা মধ্যপন্থী, যেটা বলা হলো যে আমরা অবশ্যই যারা কাবিরা গুনাহ তাদেরকে মুমিন বলবো, কিন্তু আমরা কি বলবো, যে তার ইমানে দুর্বলতা রয়েছে, সে মুমিন কিন্তু কামিল মুমিন নয়, পরিপূর্ণ মুমিন নয়। আমরা বলবো সে মুমিনুন বিঈমানিহি ফাসিকুন বিকাবিরাতিহি, যে সে ইমান আনার কারণে মুমিন, এবং কাবিরা গুনাহ করার ফলে তারা ফাসিক। যে কাবিরা গুনাহ করবে তাকে ফাসিক বলা যেতে পারে। এটা হচ্ছে ইনসাফ পূর্ণ কথা, ন্যায়পূর্ণ কথা। মানে আহলুস সুন্নাহ ওয়াল জামা না পুরোপুরি তাকে নাম দেয় যে পুরো কামিল মুমিন এটা বলে, আর না তার কাছ থেকে মুমিন ঈমান ছিনিয়ে নেয় যে সে মুমিনই নয়। আহলুস সুন্নাহ ওয়াল জামা কি বলে, যে না, সে মুমিন কিন্তু কামিল মুমিন নয়, দুর্বল মুমিন। কারণ সে কাবিরা গুনাহ করেছে, আর কাবিরা গুনাহ ঈমানের সংজ্ঞার মধ্যে রয়েছে যে ইতাআতের সাথে ঈমান বৃদ্ধি পায়, আর কিসের সাথে, ইতাআতের সাথে ঈমান বৃদ্ধি পায়, আর নাফরমানির সাথে ঈমান হ্রাস পায়, ঈমান হ্রাস পায়। তাই হচ্ছে বিষয়। তো ফাসিক যদি হয়, ফাসিক হয়, তাহলে আমরা তাকে পরিপূর্ণ ভালোবাসবো না,
তার গুনাহ অনুযায়ী তাকে ঘৃণা করব, কিন্তু সে যেহেতু মৌলিকভাবে সে মুমিন, এই ফলে পুরোপুরি তার সাথে সম্পর্ক বিচ্ছিন্ন আমরা করতে পারি না, আর পুরোপুরি ভাবে ওইভাবে আমরা ভালোবাসতেও পারি না, পুরোপুরি ভাবে আমরা ভালোবাসতেও পারি না। এই হচ্ছে বিষয়। আহলুস সুন্নাহ ওয়াল জামা কি বলেছেন, যে কাবিরা গুনাহ যে করবে সে মুমিন, কিন্তু নাকিসুল ঈমান, কামিলুল ঈমান নাই। মুমিনুন বিঈমানিহি ফাসিকুন বিকাবিরাতিহি, সে ঈমান আনার কারণে মুমিন, আর ফাসিকি কাজ করার জন্য, ফিসকি কাবিরা গুনাহ করার জন্য সে ফাসিক। জি, এই হচ্ছে বিষয়। আর ওই ধরনের ব্যক্তিকে মানে যতটা সে গুনাহ করবে কাবিরা, ওই অনুযায়ী তাকে ঘৃণা করতে হবে, আর যেহেতু ঈমান আছে সেই অনুযায়ী তাকে ভালোবাসতে হবে। পঞ্চম যেটা মূল বিষয় তুলে ধরেছেন, যে তাতেও আহলুস সুন্নাহ ওয়াল জামা তারা মধ্যমপন্থী। খুব গুরুত্বপূর্ণ চ্যাপ্টার, কিন্তু এর পূর্বে যেটা আলোচনা সেটাও গুরুত্বপূর্ণ, এটাও গুরুত্বপূর্ণ, ভালোভাবে বুঝবেন। সেটা কি, সাহাবায়ে কেরাম রিজওয়ানুল্লাহি আলাইহিম আজমাইনদের ব্যাপারে, সাহাবাদের ব্যাপারে আহলুস সুন্নাহ ওয়াল জামা মধ্যমপন্থী। লেখক রাহিমাহুল্লাহ তিনি কি বলেন, যে ফি আসহাবি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাইনা রাফিযা ওয়াল খাওয়ারিজ, যে আহলুস সুন্নাহ ওয়াল জামা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথীদের ব্যাপারে, তার সঙ্গীদের ব্যাপারে, তার সাহাবাদের ব্যাপারে রাফিজা ও খাওয়ারিজদের মাঝে ওয়াসাতে রয়েছে, মধ্যে রয়েছে। কারণ প্রথমে আমরা জেনে নিই যে সাহাবী কাকে বলে। আসহাব এটা সাহেবের বহুবচন, আর সাহাব মানে সাহাব সাহেবের মানে সাহেবের বহুবচন, আর আসহাব, যাই হোক। আর সাহেব বলা হয় কোনো জিনিসকে ধরে থাকা, কোনো জিনিসের সাথে লেগে থাকা, সাহেব। এই জন্য সাথী আয়াতেও বলা হয়েছে, কোরআনেও বলা হয়েছে সাহিবাতিহি ওয়া বানি, সাথে থাকে এই জন্য। তো সাহাবী কাকে বলে? সাহাবী তাকে বলা হয় যে নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকটে একত্রিত হয়েছে, সাক্ষাৎ করেছে ঈমান অবস্থায়, এবং সেই অবস্থায় মারা গেছে। যদিও এক মুহূর্তের জন্য হয়, কিন্তু শর্ত কি, ঈমান অবস্থায়। দেখা শর্ত নয়, বরং সাক্ষাৎ বলতে কেউ অন্ধ তো হতে পারে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে একসাথে হয়েছে, অথচ মানে ঈমান অবস্থায় একসাথে হয়েছে, তাহলে তাকে, আর ওই অবস্থায় মারা গেছে, তাকে কি বলা হবে? সাহাবী বলা হবে। তো এই সাহাবী, এটা যে মর্যাদা, এটা সাহাবাদের সাথে খাস। আর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বৈশিষ্ট্যের মধ্যে এটা রয়েছে যে মানুষকে আল্লাহ তাআলা আল্লাহ নবীর সহযোগী হিসেবে সাহাবী বানিয়েছিলেন, যেমন যে ওই সময়ের যেগুলো লোক যারা ছিল। তো এক মুহূর্তের জন্য যদি একত্রিত হয়, তাহলেও তাকে সাহাবী বলা যাবে। শর্ত হচ্ছে মুমিন অবস্থায়, আর মুমিন অবস্থায় মারা যাবে, মুমিন অবস্থায় মারা যাবে। তো আহলুস সুন্নাহ ওয়াল জামা রাফিজা ও খাওয়ারিজদের মাঝে মধ্যম পথে রয়েছে। কারণ রাফিজা তারা কি, আজকে রাফিজারা কি করে, সাহাবীদেরকে গালি দেয়, সাহাবীদেরকে গালি দেয়। আর এই জন্য মানে তাদেরকে রাফিজা বলা হয়। শিয়া, মূলত শিয়া, তারা শিয়া সাহাবীদেরকে গালি দেয়। আর শিয়াদের মধ্যে যারা রাফিজা রয়েছে তারা আরো এই বিষয়ে এগিয়ে। আর রাফিজা কেন বলা হয় তাদেরকে, কারণটাও ভালো করে জেনে নিন, তাহলে তাদের বাস্তবতা আরো স্পষ্ট হবে। তারা যে জঘন্য, আর তারা মুসলিমের প্রকৃত শত্রু, ইসলামের প্রকৃত শত্রু, নবীর প্রকৃত শত্রু, সাহাবীদের প্রকৃত শত্রু, এটা স্পষ্ট হবে যে রাফিজা কেন বলা হয় তাদের নামকরণে জানাতে। কারণ তারা যায়েদ বিন আলী বিন হুসাইন বিন আলী বিন আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তারা পরিহার করেছিল। যায়েদ বিন আলী মানে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বংশধর থেকে যায়েদ বিন আলীকে তারা পরিহার করেছিল। রাফাজু যায়েদ ইবনে আলী, তো যায়েদ বিন আলীকে পরিহার করেছিল।
রাফাজু, রাফাজা ইয়ারফাজু মানে পরিহার করা, ছেড়ে দেওয়া। কেন পরিহার করেছিল? যে তারা যাদেরকে জাইদ জাইদ বিন আলী তাদেরকে কি বলা হয়, জাইদিয়া বলা হয়। তার সাথে যারা ছিল তারা, তো এই জাইদিয়াকে তারা ছেড়ে দিয়েছিল, রাফাজুহু তারা ছেড়ে দিয়েছিল। কারণ তারা প্রশ্ন করেছিল জাইদ বিন আলীকে যে মা তাকুলু ফি আবি বকর ওয়া উমর, যে তোমরা আপনি আবু বকর ও উমরের ব্যাপারে কি বলেন, কি ধারণা রাখেন। আসলে তারা এটা প্রশ্ন করে চেয়েছিল যে যেন আবু বকর ও উমরকে তারা গালি দেয়, তার উপরে লানতান করে, ভর্ৎসনা দেয়, এটা চেয়েছিল, এটা জিজ্ঞাসা করে। কিন্তু তিনি কি বলেছিলেন জাইদ বিন আলী? তিনি বলেছিলেন না, আল্লাহ তাআলা তার প্রতি সন্তুষ্ট। আর তিনি তাদেরকে বললেন যে নি'মাল ওয়াজির ওয়াজিরান ওয়াজিরা জাদ্দি, যে আমার দাদার কতই না উত্তম দুই সাথী, কতই না উত্তম। দাদা বলতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো দাদাই হচ্ছে না। তো এইভাবে প্রশংসা করলেন। মানে এটা দ্বারা তিনি, যায়েদ ইবনে আলী তিনি চাইলেন যে তাদের তাদের প্রশংসা করলেন, ফলে তারা তাকে ছেড়ে দিল, রাফাজুহু, তারা তাকে ছেড়ে দিল, শিয়ারা রাফাজুহু ছেড়ে দিল। আর তার উপরে রাগান্বিত হলো, রাগান্বিত হলো এবং তাকে ছেড়ে দিল। সেখান থেকে তাদের নাম রাফিজা পড়ায়, রাফিজা দেওয়া হয়েছে। তাহলে এই নামকরণেই তাদের মানে আসল রূপ স্পষ্ট হবে। জঘন্য। তো এই রাওয়াফিজ, আল্লাহ তাআলা এদের থেকে মুসলিমদেরকে হেফাজত করুন। এদের নিকটে মানে মৌলিক বিষয় হচ্ছে, মূল বিষয় হচ্ছে যে ইমামাত, ইমামাত কে তারা, ইমামাতের আকীদা আছে যে ইমাম গুণের ব্যাপারে তারা ধারণা রাখে যে তাদের সমস্ত ইমাম মাসুম আনিল খাতা, মাসুম মানে তারা গুনাহ করতে পারে না, তারা পাপ করতে পারে না, তারা নিষ্পাপ, তারা নিষ্পাপ। আর তারা বলে যে তারা পাপ করতে পারে না। আর এমনকি তাদের যে 12টি ইমাম রয়েছে, সেই 12টি ইমামের মাকাম, সম্মান নবীগণের ওপরে, নবীগণের উপরে। কারণ তারা মনে করে যে ইমাম, তাদের যে ইমাম রয়েছে তারা সরাসরি আল্লাহর কাছ থেকে নেই, আর নবী মধ্যম দ্বারা, জিবরিল আলাইহিস সালাম দ্বারা। তো এই জন্য তাদের ইমামের ব্যাপারে তারা ধারণা রাখে যে তারা নবীদের ওপরে উঁচু, নবীদের চেয়ে উঁচু মাকামে রয়েছে। আর তারা কখনো ভুল করতে পারে না। তো এইভাবে এমনকি তাদের মধ্যে যারা আরো কট্টর অতিরঞ্জনকারী, তারা বলে যে ইমামই সৃষ্টি করেছে, ইমামই তাদেরকে সৃষ্টি করেছে। আর সেই ইমাম যখন বলে কোনো ব্যাপারে নাউজুবিল্লাহ কুন ফায়াকুন, এটা বলে তখন হয়ে যায়। মানে তাদের মধ্যে যারা কট্টর তারা এটাও ধারণা রাখে। তাহলে কত জঘন্য একটা মানে লোক এরা। তারা বলে সাহাবীদের ব্যাপারে কি বলে যে সাহাবী কাফির, সাহাবা সমস্ত সাহাবা কাফির। আর সমস্ত সাহাবীর ব্যাপারে তাদের ধারণা যে এরা মুরতাদ হয়েছে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরে এরা দ্বীনকে ছেড়ে দিয়েছে। এমনকি আবু বকর ও উমর, হ্যাঁ, উমর উমর তারাও মুরতাদ হয়ে গেছে, তারাও মুরতাদ হয়ে গেছে। আর নেফাকের উপরে তারা মারা গেছে, মুনাফিক হয়ে মারা গেছে, নাউজুবিল্লাহ। আর সাহাবী থেকে শুধু তাদেরকে আলাদা করে আলে বাইত যারা, তাদেরকে তারা কাফির মনে করে না, বাকি সমস্ত সাহাবীকে তারা কাফির মনে করে, শুধু আলে বাইত। আর সেটা কম, তারা বলে যে মানে সাহাবী আলে বাইত ছাড়া কয়েকটা লোক আছে, তাদেরকে বাদ দিয়ে বাকি সবাইকে কাফের তারা মনে করে। তা ওই জন্য তাদেরই বইয়ে একটা ফাসল বই রয়েছে, তাতে রয়েছে তাদের মধ্যে যারা কট্টর রয়েছে, যারা কট্টর কঠিন মানে সে বিষয়ে, তারা আলী ইবনে আবি তালিবকেও কাফির মনে করেছে। কেন? আলী ইবনে তালিবকে কাফির মনে করেছে, যে চতুর্থ খলিফা। দেখুন কি দুঃসাহসিকতা সাহাবাদের ব্যাপারে, যাদের ফজিলতে
অসংখ্য ফজিলত নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামাই যে আলীর এতটা ফজিলত রয়েছে, সেই আলীকে কাফের মনে করে তারা। কেন আলী ইবনে আবি তালিবকে কাফের বলে? কারণ আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু জুলমকে সাপোর্ট করেছিলেন, বাতিলকে সাপোর্ট করেছিলেন যখন আবু বকর ও উমরের জন্য বাইয়াত হয়, সমর্থন করেছিলেন। এই জন্য সে কাফের হয়ে গেল। কারণ তাদের ধারণা অনুযায়ী আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর উপরে জরুরি ছিল যে তাদের বাইয়াত, তাদের সমর্থন না করা এবং অস্বীকার করা, কিন্তু সেটা হয়নি। এই কারণে তারা কি মনে করে যে সে জুলমের সমর্থন করেছে, এই জন্য সে জালিম কাফের। নাউজুবিল্লাহ। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে তাদের ধারণা। এই হচ্ছে খাওয়ারিজ, না খাওয়ারিজ বলছে রাওয়াফিজ। এরা জঘন্য, সাবধান থাকবেন। শত্রুকে শত্রু বলে জানুন, শত্রুকে শত্রু বলে চিহ্নিত করে, এটা জরুরি। এটা এই জন্য জরুরি যে আল্লাহ তাবারাক ওয়া তাআলা কোরআনুল কারীমে শয়তানের ব্যাপারে এক জায়গা নয়, দুই জায়গা নয়, একাধিক জায়গায় আল্লাহ তাআলা বলছেন যে শয়তান তোমাদের শত্রু। এই জন্য শত্রুকে শত্রু বলে জানা জরুরি। যে ইসলামের শত্রু, যে আল্লাহর শত্রু, যে নবীর শত্রু, তাকে শত্রু বলে জানা একান্ত জরুরি। কারণ যতক্ষণ পর্যন্ত আমরা শত্রু বলে না জানবো, শত্রু বলে চিহ্নিত না করব, বাস্তবে যদি সে শত্রু থাকে, তা আমরা তা থেকে ধোঁকা প্রতারিত হব। আর আজকে সেটাই হচ্ছে। যারা ইসলামের শত্রু, যারা মুসলিমের শত্রু, যারা আল্লাহর শত্রু, যারা নবীর শত্রু, তাদেরকে আমরা বন্ধু মনে করেছি, তাদেরকে আমরা হিতাকাঙ্ক্ষী নিজের সমর্থনে, তাদেরকে আমরা বড় লিডার, নেতা মনে করি, মুসলিমদের গাইড করবে, মুসলিমদের অভিভাবক মনে করি। মিডিয়ার, দাজ্জালি মিডিয়ার মানে প্রভাবে, এটা বড় বিষয়। তো এই রাওয়াফিজ একটি জঘন্য, তাদেরকে চিনতে হবে। তারা কোনোদিন মুসলিমের হতে পারে না। তারা সবচেয়ে বেশি, এই রাওয়াফিজ ইসলামের ক্ষতি করেছে। ইহুদি চেয়ে ইসলামের ক্ষতি করেছে এই রাওয়াফিজ। শিয়া, শিয়ার মধ্যে যাদের এখন স্থান ইরান, এরা সবচেয়ে বেশি ইসলামের ক্ষতি করেছে। যা ইহুদিরা এতদিন থেকে হত্যা করেছে, তার চেয়ে দ্বিগুণ দ্বিগুণ তারা এই বেশ কয়েকটি বছরে আহলুস সুন্নাহ ওয়াল জামাতের মানহাজে যারা রয়েছে, তাদেরকে তারা হত্যা করেছে। এদের আসল রূপ চেহারা জানলে আপনার শরীর মানে শরীরে শরীরের লোম দাঁড়িয়ে যাবে। এরা কি ধরনের মানুষ, এরা এটা কি ধর্ম মনে করে, এটাকেই তারা পুণ্যের কাজ মনে করে। এই জন্য যখন আহলুস সুন্নাহ ওয়াল জামা লোক মারা যায়, তারা ক্ষতিগ্রস্ত হয়, তারা এনজয় করে, তারা আনন্দ ভোগ করে, তারা এটাকে পর্ব হিসাবে নেই, পরব হিসাবে নেই। আল্লাহ তাদের স্বার্থ থেকে, তাদের মন্দ থেকে আমাদের হেফাজত করুন। আজকে দেখুন বর্তমান সময়ে যে সারা বিশ্বব্যাপী মুসলিমের যে অবস্থা, করুণ অবস্থা, যে জায়গায় গণহত্যার নামে চলছে, সেই জায়গাতে বেশিরভাগ এই শিয়াতের প্রভাবে এটা হয়। যেসব দেশগুলো একদম মাটিতে মিশিয়ে দেওয়া হলো, মূলত ভূমিকা রয়েছে এশিয়া, ইরান, রাওয়াফিজদের। এদেরকে কখনো আপনি কল্যাণকামী মনে করবেন না, কখনো না। সব সময় সতর্ক থাকবেন, শত্রু ঘৃণা করবেন এদেরকে। এরা যদি কোনো সময় কল্যাণকামী কথা বলে, তো এদের মধ্যে তাকিয়া বলে একটি আকীদা রয়েছে, যা আপনাকে আপনার কাছে স্বার্থ নেওয়ার জন্য আপনাকে বলবে এক, কিন্তু হৃদয়ে অন্যরকম থাকে। তারা ওয়াদা ভঙ্গ করে, আর এটা আপনারা সচক্ষে দেখছেন। তো এই হচ্ছে বিষয়। তো এই হচ্ছে খাওয়ারিজদের বিষয়, খাওয়ারিজদের অবস্থান সাহাবীদের ব্যাপারে, যেটা আপনারা শুনলেন। মানে রাওয়াফিজদের ব্যাপার, রাওয়াফিজদের মানে অবস্থান সাহাবীদের ব্যাপারে। এবার খাওয়ারিজদের অবস্থান কি সাহাবীদের ব্যাপারে? খাওয়ারিজ তার বিপরীত। রাফিজা মানে তারা বলে আলী বিন আবি তালিবকে কাফির মনে করে, এবং
তারা মুআবিয়া বিন আবু সুফিয়ানকে কাফির মনে করে। তারা প্রত্যেক ওই সাহাবীকে কাফির মনে করে যারা তাদের পদ্ধতিতে নেই। মানে আলী বিন আবি তালিবের নেতৃত্ব যারা গ্রহণ করেছিল, সাপোর্ট করেছিল, মুআবিয়া বিন আবি সুফিয়ানকে সাপোর্ট করেছিল, তাদের সকলকে তারা কাফির মনে করে। এবং তাদের ওই ধরনের মুসলিমদের কি করে, রক্তকে তারা হালাল মনে করে। এই জন্য আল্লাহ নবী তাদের বিবরণ দিয়েছেন, তাদের বিবরণ আল্লাহ নবী দিয়েছেন। আল্লাহ নবী কি বলে, ইয়ামরুকুনা মিনাদ দীন কামা ইয়ামরুকুস সাহমু মিনার রামিয়া, যে তারা দিন থেকে এমন ভাবে বের হয়ে যায় যেমন ভাবে তীর ধনুক থেকে বের হয়ে যায়। ওয়া ঈমান, আর তাদের ঈমান তাদের হলক থেকে হলকের নিচে যায় না, হলকের নিচে যায় না। তো এইভাবে খারিজদের অবস্থান সাহাবীদের ব্যাপারে, যে আলী, মুআবিয়া আর এদের যারা সাপোর্ট করেছে তাদের সকলকে কাফির মনে করে। মুসলিমদেরকে এই কাবিরা গুনাহ করলে মানে যতটা সাহাবীর ব্যাপারে কোনো হয়তো গুনাহের ব্যাপারে কোথায় কিছু এসেছে তাদেরকে কাফির মনে করে, আর তাদের রক্তকে হালাল মনে করে। এরাও বড় ক্ষতি করেছে মুসলিমদের, ইসলামের মুসলিমের বড় ক্ষতি করেছে, আর এখনো করে যাচ্ছে, এখনো করে যাচ্ছে। কিন্তু আমরা হতভাগা মুসলিম, আমাদের চোখ থাকতে চোখ নাই, কান থাকতে কান নেই, ব্রেন থাকতে ব্রেন নাই। কোরআন ও হাদিসে গাইড দেওয়া হয়েছে, তারপর আমরা ওই বাসিরাতের সাথে, দূরদর্শিতার সাথে ভাবতে ভাবি না, কিংবা ভাবার প্রচেষ্টাও করি না। তো শিয়া আলে বাইত, বাইতের ব্যাপারে, যে আলে বাইত বলতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশধর আর তাদের যে সহযোগী, তাদের ব্যাপারে তারা গুলো করেছে, অতিরঞ্জন করেছে, বাড়াবাড়ি করেছে। এমনকি বাড়াবাড়ি করতে গিয়ে তাদের মধ্যে অনেকেই আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মাবুদ মনে করেছে, ইলাহ বানিয়ে দিয়েছে, নাউজুবিল্লাহ। অনেকেই এতটা বাড়াবাড়ি করেছে যে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে তারা ধারণা রাখে যে আলী মূলত এই নবুয়তের উপযুক্ত ছিল, তাকেই নবী বানানো উচিত ছিল, ভুল করে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেওয়া হয়েছে। খাওয়ারিজ কি আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কাফির মনে করে। এই হচ্ছে তাদের অবস্থা। কিন্তু আহলুস সুন্নাহ ওয়াল জামা তারা কি বলেন? আহলুস সুন্নাহ ওয়াল জামা তারা এই দুই দলের মাঝে রয়েছে, অসৎ, মধ্যমপন্থী। আহলুস সুন্নাহ ওয়াল জামা আলে বাইত, তার যেটা মর্যাদা, তার যেটা অবস্থান, তাকে যেটা শরীয়ত মর্যাদা দিয়েছে, সেই মর্যাদা আহলুস সুন্নাহ ওয়াল জামাতেই। এই জন্য আহলুস সুন্নাহ ওয়াল জামা বলে যে আমরা আলে বাইতকে আলে বাইতের জায়গা রেখি, অবশ্যই আমরা তাদেরকে সেই মর্যাদা দিই যে মর্যাদা কোরআন ও হাদিসে দেওয়া হয়েছে। আর আমরা তাদের ব্যাপারে এটা স্পষ্ট ধারণা রয়েছে, আহলুস সুন্নাহ ওয়াল জামাতের এটা স্পষ্ট ধারণা রয়েছে। কারণ তারা যে ইসলামকে মেনেছে, কিংবা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে আত্মীয়তা, তার হক, এবং ইসলামকে মানার, ইমানের উপর অনড় থাকার হক, এগুলো আহলুস সুন্নাহ ওয়াল জামা খুব ভালো করে বুঝেন এবং উপলব্ধি করেছেন। ফলে তাদের যেটা মর্যাদা সেটাই দেয়। তারা কি বলে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে কারাবাত, আত্মীয়তা, কিংবা তার কাছের, সেটা, সেই অধিকার, মানে সেই হক আমাদের উপরে রয়েছে, মানে আমরা সেই জন্য তাদের সম্মান করব, তাদেরকে ভালোবাসবো, আর ওইভাবে তাদেরকে আমরা ওই জায়গায় রাখবো। কিন্তু এই ক্ষেত্রে তারা বলে যে আমরা গুলো করব না, বাড়াবাড়ি করব না, আমরা বাড়াবাড়ি করব না। আর বাকি সাহাবীদের ব্যাপারে বলেন যে তাদেরও আমরা সম্মান করি, তাদের প্রতি আমরা সন্তুষ্ট, তাদেরকে আমরা ভালোবাসি। তাদের যেহেতু তারা সাহাবী, তাদের প্রশংসা আল্লাহ তাআলা করেছেন, নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন। এই জন্য অনুযায়ী ওই হিসাবে আমরা ভালোবাসি। আল্লাহ তাবারক ওয়া তাআলা এই আয়াতকে সামনে রেখে আল্লাহ তাআলা কি বলেছেন? রব্বানা ইগফির লানা ওয়া লিইখওয়ানিনা আল্লাযীনা সাবাকুনা বিল ঈমান ওয়া লা তাজআল ফি কুলুবিনা গিল্লাল লিল্লাযীনা আমানু রব্বানা ইন্নাকা রাউফুর রহিম। যে হে আমার
প্রতিপালক, হে আমাদের প্রতিপালক, তুমি আমাদের ক্ষমা করো আর আমাদের সেই ভাইদেরকে ক্ষমা করো যারা ইমানে মানে ইমান নিয়ে এসে চলে গত হয়েছে, আর আমাদের হৃদয়ে তাদের বিরুদ্ধে কোনো আহ মানে হিংসা কিংবা ক্ষতির কোনো বিষয় না রাখো। তো এই হচ্ছে বিষয়। তো এই আয়াত অনুযায়ী আহলুস সুন্নাহ ওয়াল জামাতের কি আকীদা, যে তাদেরকে ভালোবাসা, তাদেরকে সেই সম্মান দেওয়া যে সম্মান শরীয়ত দিতে বলেছে। তো এই হিসাবে আহলুস সুন্নাহ ওয়াল জামা উম্মতে মানে আহলুস সুন্নাহ ওয়াল জামা মধ্যমপন্থী, যে না তারা খুব বাড়াবাড়ি করেছে, না তারা খুব পিছিয়ে গেছে, যেটা যে অবস্থান দেওয়া দরকার তাদেরকে সেটাই দেওয়া হয়েছে। তো এই হচ্ছে বিষয়। তারপরে অন্য বিষয় শুরু হচ্ছে। তো এই হচ্ছে বিষয়। তো ইনশাআল্লাহ আমরা মানে আগে অন্য বিষয় শুরু হচ্ছে, পরবর্তী ক্লাসে আলোচনা হবে। আজকে এখান থেকে ইতি করছি। আল্লাহ তাআলার কাছে দোয়া করি আল্লাহ যেন আমাদের সকলে ইলমে বারাকা দান করেন, ইলমে নাফে দান করেন, আর আমাদের সকলকে বুঝ শক্তি দান করেন, যেন আমরা হক ও বাতিলের মাঝে পার্থক্য করতে পারি। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।